আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল আলাক আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাটি মোটামুটি ছোট। আপনারা এই সূরাটি আমার সঙ্গে মশক করে, অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক সূরাতুল আলাক শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. سورة العلق مكية. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনারা আমার সঙ্গে ঠোঁটনারে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইকরা বিসমি। কফ কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করি, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয়। ইকরা বিসমি। اقرأ باسم ربك الذي। জি একালিপটান, জিরের বাম পাশে জজমলাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। রব্বিকাল্লাযী। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। কফ কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কফকে সাকিন করতে হবে। এভাবে পড়ব, দেখুন। খলাক রব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা। خلق الإنسان من علق. من علق. خلق الإنسان من علق. اقرأ وربك কফ কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। মিমকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ মিমের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই জবরওয়ালা রটি জজমওয়ালা মিমকে একবার ধরবে। আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা وربك الأكرم الذي علم। আলিফের উপরে জবর নেই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরবো। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। আল্লাযী, জি একালিপটান, জেরের বাম পাশে জজমলাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। الذي علم. الذي علم بالقلم। মিমকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ মিমের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই জবরওয়ালা লামটি জজমওয়ালা মিমকে একবার ধরবে। বিল কলম। الذي علم بالقلم. الذي علم بالقلم. علم الإنسان. علم الإنسان। ইং এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আল্লামাল
الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان কাল্লা এই লামে 3 আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তোমরা এই লাম হরফকে 3 আলিফ টানে পড়ব। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, তো কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। লা ইয়াতগা كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى إن إلى ربك الرجعى জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان إن এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আরাআইতা ইন কানা আলাল হুদা أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى ألم يعلم লাম এখানে গুন্নাহ করে পড়ব। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আন এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, এই কারণে জবরওয়ালা হামজাটি তাসদীদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। তারপরে দেখুন এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন এইভাবে পড়ব। বিআন্নাল্লাহা ইয়ারা, রর উপরে খাড়া জবর আছে, তাই উপরের দিকে ধাবিত করে র হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ألم يعلم بأن الله يرى كلا
لئن لم كلا لئن لم ينته كلا لئن لم ينته لنسفعا এখানে ইকলাব গুন্না তানউইনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা আইনটি অর্থাৎ দুই জবর ওয়ালা আইনটি এই মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। এই যে দেখুন ছোট্ট একটি মিম আছে, এই দুই জবর ওয়ালা আইনটি এই ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব। আইন মিম দুই জবর আম, লানাসফাআম বিন্নাসিয়াহ بالناصية لنسفعا بالناصية كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة كاذبة خاطئة ناصية كاذبة خاطئة فليدعو দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। فليدعو ناديه فليدعو ناديه سندعو الزبانية سندعو الزبانية كلا لا تطعه واسجد واقترب। এই লাস্টের এই আয়াতটি সিজদার আয়াত, আমরা এই আয়াতটি পরে সিজদা দিয়ে নিব, যার যার জায়গা থেকে সিজদা দিয়ে নিব। কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। সাদাকাল্লাহুল আযীম।